আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও সাংবাদিক নূর আলম সিদ্দিকী এর প্রতিবেদনে থাকছে বেলকা চরাঞ্চলের আলোকিত বাউল একরামুল হক মাইজ ভান্ডারী। গানের ভাষায় মানুষকে আলোর পথ দেখান যিনি। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত বেলকা চরাঞ্চলে জন্মগ্রহণ করেছেন এক অনন্য বাউল সাধক, সাহিত্যিক, আধ্যাত্মিক গবেষক ও গানের রচয়িতা বাউল একরামুল হক মাইজ ভান্ডারী। তিনি শুধুমাত্র একজন শিল্পী নন, তিনি সমাজ সংস্কারের এক নীরব সৈনিক, যিনি বাউল দর্শনের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জাগ্রত করেন মানবতা, ভালোবাসা আর আত্মিক আলোর বার্তা। একরামুল হক একজন গীতিকার, সুরকার এবং নিজেই শিল্পী, তিস্তা সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও আধ্যাত্মিক গবেষণা কেন্দ্রের পরিচালক, বাংলাদেশ বেতার কেন্দ্র রংপুর এর বাউল গানের গীতিকার। বাউল একরামুল হক মাইজ ভান্ডারী তাঁর জীবনভর সাধনার ফলস্বরূপ নিজেই গান লিখে, নিজেই সুর করে এবং নিজ কণ্ঠে পরিবেশন করেন হৃদয়স্পর্শী বাউল সঙ্গীত। তাঁর গানে থাকে স্রষ্টার প্রেম, মানবতা, দয়া, সহানুভূতির বাণী, আধ্যাত্মিক উপলব্ধির নিঃশব্দ উচ্চারণ। এই গানগুলো যেন শোনা মাত্রই মানুষের হৃদয়ের অলিন্দে পৌঁছে যায়। প্রতিকূলতা আর দুর্ঘটনার মাঝেও থামেননি। প্রায় 6 মাস আগে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এই সাধক শিল্পী। শরীর ভেঙে গেলেও মন ভাঙেনি। দুর্ঘটনার পর শারীরিক দুর্বলতা আর কষ্ট সত্ত্বেও গান লেখা ও গাওয়া তিনি বন্ধ রাখেননি, বরং আরও গভীরভাবে ডুবে গেছেন আত্মসাধনায় ও গানের রচনায়। একরামুল হক মাইজ ভান্ডারী দীর্ঘ 30 বছর ধরে সাহিত্য ও আধ্যাত্মিক গবেষণায় করে আসছেন। বাউল একরামুল হক কেবল গানের মানুষ নন, তিনি একজন নিরল সাহিত্যিক ও আধ্যাত্মিক গবেষক। তিনি ধর্ম, দর্শন ও মানব কল্যাণ বিষয়ক চিন্তা নিয়ে গবেষণা করেন এবং লিখে চলেছেন সমাজ ও আত্মশুদ্ধের উপদেশমূলক রচনাবলী। মানুষের জন্য কাজ করার অঙ্গীকার, সমাজের কল্যাণে কিছু করার এক গভীর অভিপ্রায় প্রতিনিয়ত তাঁকে উদ্বুদ্ধ করে। দয়ালু ও সহানুভূতিশীল মনোভাব নিয়ে তিনি হতদরিদ্র, মেহনতি মানুষ ও তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও আত্মিক চেতনার বার্তা ছড়িয়ে দেন। তিনি একজন মাইজ ভান্ডারী তরিকার খেলাফতপ্রাপ্ত খলিফা। সারসংক্ষেপে একরামুল হক মাইজ ভান্ডারী বেলকা চরাঞ্চলের বাউল সাধক, নিজস্ব লেখা ও সুরে বাউল গান পরিবেশন, আধ্যাত্মিক গবেষক ও সমাজ সচেতন সাহিত্যিক। মোটরসাইকেল দুর্ঘটনার পরও গান থেকে বিরত হননি। মানবতার বাণীতে উৎসর্গিত একজন সৎ ও প্রেরণাময় ব্যক্তি। উপসংহার: আজকের যুগে যেখানে বাণিজ্যিকতা শিল্পকে গ্রাস করে ফেলছে, সেখানে বাউল একরামুল হক মাইজ ভান্ডারী যেন এক ব্যতিক্রমী আলো। তিনি মানুষকে গান দিয়ে ভাবাতে চান, জাগাতে চান। তার মতো শিল্পীরা আমাদের সমাজের গর্ব। তাঁর সুস্থতা ও সৃষ্টিশীলতা যেন আরও দীর্ঘজীবী হয়, এমনটাই প্রত্যাশা সকলের। তারা সর্বহারা পাগলের মতন, হাইরে সর্বহারা পাগলের মতন তাদের জীবন। একরামুল ভাই, আপনি আধ্যাত্মিক বিষয় নিয়ে কতদিন যাবৎ এই গবেষণা করে আসছেন? যে আমি ইনশাল্লাহ প্রায় 30 বছর থেকে আধ্যাত্মিক গবেষণার পেছনে জড়িত আছি। আপনার এই আধ্যাত্মিক লক্ষ্য উদ্দেশ্যটা কি? আধ্যাত্মিকের মূল লক্ষ্য হচ্ছে যে আমি আমাকে চেনা, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। তাই আমার ভেতরে যে আত্মা আছে, এই আত্মাকে চিনলেই স্রষ্টাকে চেনা হবে। মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমাকে